হারাম পণ্য বিক্রয় করা চলবে না। যেমন সমাজে প্রচলিত বহু হারাম পণ্য আছে, আমাদের সমাজে এমন বহু হারাম পণ্য আছে যেগুলা আমাদের দোকানদার ভাইয়ারা সাপ্লাই করে। মনে রাখার চেষ্টা করবেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে সে তো একা পাপ করে, কিন্তু এরকম 10 শ্রেণীর অপরাধী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মাদক দ্রব্য সেবন করতে সহযোগিতা করে এরা সবাই অপরাধী। যে খায় সে তো একা পাপ করে, কিন্তু যারা সহযোগিতা করে তারা ওই যত মানুষকে সহযোগিতা করে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তাদের আমলনামায় লিপিবদ্ধ হয়। তার মানে যারা ওই ভ্যানে করে নিয়ে, সাইকেলে করে নিয়ে দোকানে দোকানে সাপ্লাই করে, এই সাপ্লাই করার মাধ্যমে যত মানুষের কাছে পৌঁছায়, যারা কোম্পানিতে তৈরি করে, ওই কোম্পানিতে চাকরি করে, এমন বহু সংশ্লিষ্ট বিষয় আছে। সর্বোপরি আপনি একজন সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন, আবার আপনার মুদিখানার দোকানে সিগারেট সাপ্লাই করেন, জর্দা সাপ্লাই করেন, গোল তামাক সাপ্লাই করেন। মনে রাখার চেষ্টা করবেন, যে জিনিস খাওয়া হারাম সেটা বিক্রয় করা হারাম, যে জিনিস খাওয়া হারাম সেটা বিক্রয় করা হারাম। গতকালকের আলোচনায় বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার মাদক দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। এটা এতটাই জঘন্যতম অপরাধ, নিজের মা, নিজের খালা, নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য অপরাধ। এটা নির্দিষ্ট কোনো লিস্ট নাই, তবে যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, কখনো আপনি এই মাদক দ্রব্য সেবন করবেন না এবং এটা আপনি বিক্রয় করতে সহযোগিতা করবেন না। যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে সে তো একা পাপ করে, কিন্তু আপনি একজন দোকানদার ভাই হয়ে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার দোকানে সিগারেট, জর্দা বিক্রয় করেন, যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি বিক্রয় করার কারণে যত মানুষের কাছে বিক্রয় করতেছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় জড়িত হচ্ছে, লিখে যাচ্ছে আপনার আমলনামায়। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে।